ডানজো শিমুরা কোনোহা কাউন্সিলের মেম্বার ছিল। রুটের প্রতিষ্ঠাতা এবং লিডার হওয়ার কারণে ডানজো ডার্কনেস অফ শিনোবি নাম পেয়েছিল, যার ফলে তাকে অনেক ঘটনার জন্য সন্দেহ করা হতো, কিন্তু কখনোই কিছু প্রমাণ করা হয়নি। ডানজো যাই করত ভিলেজের সেরা স্বার্থের কথা ভেবেই করত। ভিলেজে পেইন এবং সোর্ডের হামলার পর সে 6th হোকাগে হওয়ার ক্যান্ডিডেটও হয়েছিল, কিন্তু অফিসিয়ালি গৃহীত হওয়ার আগেই সে 5 কাগে সামির ছেড়ে পালিয়ে যায় এবং সাসকে উচিহার সাথে লড়াই করতে গিয়ে মারা যায়। আজ আমরা কথা বলবো ডানজো সম্পর্কে। ভিডিও শুরু করার আগে যদি আমাদের ভিডিওগুলো তোমার পছন্দ হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলো না। চলো ভিডিও শুরু করা যাক। ডানজো শিমুরার জন্ম শিমুরা ক্ল্যানে হয়েছিল। ডানজো নিনজা একাডেমির প্রথম ব্যাচের গ্র্যাজুয়েটদের একজন ছিল। গেনিন হওয়ার পর সে নিজের টিমের হিরুজেন সারোতবিকে নিজের রাইভাল বানিয়ে নেয়। ডানজো প্রথম হোকাগের লড়াই করতে দেখে তার উড রিলিজ অ্যাবিলিটির প্রত্যক্ষদর্শী হয়। প্রথম শিনোবি যুদ্ধের সময় ডানজো, হিরুজেন, কাগামি উচিহা, টোরিফু আকিমিচি এবং টিম তোবিরামা ক্লাউড ভিলেজের কিংকাকু ফোর্সের হাতে ঘেরাও হয়ে যায়। এটা জানার পর যে তাদের টিমের একজনকে টোপ বা ডিকই হতে হবে যাতে বাকি টিম পালাতে পারে, ডানজো নিজেকে টোপ বানানোর জন্য সাহস সঞ্চয় করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে হিরুজেন এগিয়ে আসে। ডানজো মনে মনে নিজেকে কাপুরুষ বলে গালি দেয়। তোবিরামা হিরুজেনের জায়গায় নিজেকে টোপ বানানোর সিদ্ধান্ত নেয় এবং হিরুজেনকে 3rd হোকাগে ঘোষণা করে দেয়, যা শুনে ডানজো স্তম্ভিত হয়ে যায়। এরপর সবাই সেখান থেকে পালিয়ে যায়। হিরুজেনের কাছে হোকাগে খেতাব হারানোর পর ডানজো সেই জায়গা নেওয়ার পরিকল্পনা করতে থাকে। সে ভিলেজের জন্য এমন সব গোপন মিশন করতে শুরু করে যেগুলোতে হিরুজেন অংশ নিতে চাইতো না। ডানজো নিজের একটি আলাদা ডিভিশন রুট তৈরি করে যা সরাসরি তার কমান্ডে কাজ করত। এর জন্য সে নিজে ক্যান্ডিডেট বেছে নিত যাদের মধ্যে সে সম্ভাবনা দেখত। শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের সময় ডানজো রেইন ভিলেজের হানজোকে সাহায্য করে যাতে ভবিষ্যতে হোকাগে হওয়ার জন্য সে হানজোর সাহায্য নিতে পারে। সে নিজের জন্য কিছু শিনোবিকে আকাতসুকির সাথে লড়াই করতে পাঠায়, কিন্তু নাগাতো সবাইকে শেষ করে ফেলে। পেইনের ইস্যুতে দেখানো হয়েছে যে ডানজো হানজোকে আকাতসুকির বিরুদ্ধে ম্যানিপুলেট করেছিল কিছু সাধারণ শিনোবির ডেড বডি দেখিয়ে। আসলে তারা ছিল ছদ্মবেশী রুট শিনোবি যাদের নাগাতো মেরে ফেলেছিল। এটা ব্যবহার করে সে কোনোহা আর রেইন ভিলেজের শান্তি নষ্ট করতে চেয়েছিল। কোনোহাকে মজবুত করার জন্য হানজোর সাথে হাত মেলানোর পর ডানজো এক শিনোবিকে পাঠায় আকাতসুকিকে এটা জানাতে যে হানজো শান্তি চুক্তি করতে চায়, যা আসলে ছিল একটা চাল। এক সময় ডানজো অরুচিমারুর সাথে কাজ করতে শুরু করে এবং তাৎসুমা আবুরামের সাথে কোনোহা এতিমখানায় যায়, যেখানে সে ফর্মার এজেন্ট নোনোকে ইউয়া ভিলেজে গিয়ে ভিলেজের পরিকল্পনা কনফার্ম করতে বলে। ডানজো কাবুটোকে জানালাতে উকি দিতে দেখে এবং তাকেও রিক্রুট করে নেয়। কাবুটো আর নোনো স্পাই হয়ে যায় যাদের জীবিত রাখা বিপজ্জনক ছিল। এ কারণে ডানজো দুজনকে ব্রেন ওয়াশ করিয়ে কাবুটোকে দিয়ে নোনোকে মারার আদেশ দেয়। ডানজো অরুচিমারুকে তাদের মৃত্যু নিশ্চিত করতে পাঠায় এবং অরুচিমারু ডানজোকে না জানিয়ে কাবুটোকে নিজের কাছে রেখে দেয়। অরুচিমারু ডানজোর ডান হাতটি শিন উচিহার হাত দিয়ে রিপ্লেস করে দেয় হাশিরামা সেলসের সাহায্যে। যখন হিরুজেন শিনোবি ওয়ার একটি চুক্তির মাধ্যমে শেষ করার সিদ্ধান্ত নেয়, ডানজো বলে যে এমনটা করলে সব মৃত শিনোবিদের অপমান করা হবে। ডানজোর উদ্দেশ্য বুঝতে পেরে হিরুজেন পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ল্যান্ড অফ ফায়ার কাউন্সিলের মিটিং এ ডানজো প্রস্তাব দেয় যে অরুচিমারুকে হোকাগে বানানো হোক, কিন্তু হিরুজেন বিরোধিতা করে। হিরুজেন বলে যে অরুচিমারু ক্ষমতার লোভী হয়ে পড়েছে, যা পরিষ্কার দেখা যাচ্ছে। শেষে মিনাতো নামিকাজেকে 4th হোকাগে হিসেবে বেছে নেওয়া হয়, যা ডানজোকে আরো রাগান্বিত করে। সে ভাবে যে হিরুজেনের আদর্শ অনুসরণ করলে কোনোহা ধ্বংস হয়ে যাবে। কোনোহাতে 9 টেলসের হামলার সময় ডানজো জেদ ধরে যে উচিহা ক্ল্যানকে যেন ডিফেন্স ফোর্সে যোগ দিতে না দেওয়া হয়। তার ভয় ছিল যদি কেউ মাদারা উচিহার মতো 9 টেলসকে কন্ট্রোল করতে পারে। সে হিরুজেনকে বুঝিয়ে রাজি করে যে উচিহা ক্ল্যানকে যেন শুধু গ্রামবাসী রক্ষার কাজ দেওয়া হয়। 9 টেলসের হামলার পর ডানজো সন্দেহ করতে শুরু করে যে উচিহা ক্ল্যানই এই হামলার কারণ। সে পুরো উচিহা ক্ল্যানের লোকেশন শিফট করিয়ে দেয়। 4th হোকাগে মারা যাওয়ার আগে 9 টেলসকে তার ছেলের মধ্যে সিল করে দেয় এবং হিরুজেন আবার হোকাগে হয়, যা ডানজো চায়নি। এরপর ডানজো কাকাশির সাথে দেখা করে তাকে বলে যে হিরুজেনের আদেশে সব আনবু শিনোবিদের হামলার সময় দূরে রাখা হয়েছিল, তাই সে তার সেন্সে মিনাতো এবং তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। এইভাবে সে কাকাশিকে বিশ্বাস করে যে হিরুজেন ভিলেজের ভবিষ্যতের জন্য ঠিক নয়। কাকাশি ডানজো রুটে যোগ দেয় এবং হিরুজেনের উপর নজরদারি শুরু করে। হিরুজেনের পুনরায় হোকাগে হওয়ার পর ডানজো তাকে মারার ছক কষে। সে কিছু রুট আর্মকে পাঠায় তাকে মারতে। হিরুজেন বেঁচে যায় এবং ডানজোকে জানায় যে কাকাশি তাকে এই ব্যাপারে আগেই বলে দিয়েছিল। ডানজো ভয় পেয়ে যায়
যে এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু হিরোজেন তাকে ক্ষমা করে দেয় এবং কথা নেয় যে সে ভিলেজ রক্ষা করবে। ডানজো হিরোজেনকে বলে যে তার দয়া একদিন তার মৃত্যুর কারণ হবে। পরে ডানজো ওরোচিমারুর সাথে দেখা করে এবং বলে যে এখন তাদের আর দেখা করা উচিত নয়, এই ভয়ে যে হিরোজেন সব বুঝে যাবে। নাগরিকদের কিডন্যাপ করার পেছনে যে ওরাই আছে সেটা হিরোজেন সন্দেহ করে ফেলেছে। এরপর ওরোচিমারু আবার ডানজোর হাতে অনেকগুলো শারিঙ্গান ইমপ্ল্যান্ট করে দেয়। হাশিরামা সেনজুর সেলসের সাথে সেই হাতটি সে যুক্ত করে। যখন হিরোজেন ওরোচিমারুকে ধরে ফেলে এবং তাকে ভিলেজ ছাড়তে বাধ্য করে, ডানজো সেটা জেনে ভয় পায়। ডানজো জানতো যে ওরোচিমারু ইবুরি ক্লানের হাইডাউটে যাবে, তাই সে কিনোয়েকে পাঠায় যেন সে ইবুরি ক্লানের লোকেদের ওরোচিমারুর আসার খবর সম্পর্কে আগাম সতর্ক করতে। আসলে ডানজো চেয়েছিল ওরোচিমারুকে ধরতে, কারণ তাকে খোলা ছেড়ে দেওয়া বিপজ্জনক ছিল। বহু বছর পর ডানজো রুটের জন্য নতুন মেম্বার রিক্রুট করতে থাকে। ওরোচিমারু ভিলেজ ছাড়া 3 বছর পর নিজের চোখ ওভার ইউজের ফলে অন্ধ হওয়ার ভয়ে সে কিনোয়েকে পাঠায় কাকাশি শারিঙ্গান ছিনিয়ে আনতে, কিন্তু কিনোয়ে মিশন ছেড়ে ফিরে আসে। এতে ডানজো রেগে যায়। কিনোয়ে বলে যে আমাদের নিজেদের সাথীদের মারা উচিত নয়। ডানজো তাকে বলে যে রুটের জন্য শুধু রুটই সব। কিনোয়ে তার সাথে একমত হয় না এবং নিজের অনুভূতি প্রকাশ করে। কিনোয়ে কতটা বদলে গেছে দেখে ডানজো তাকে বন্দি করে এবং নিজেদের লোকেদের দিয়ে তার উপর কার্ড সিল অ্যাক্টিভেট করায়। ডানজো অপারেশন রুমে পৌঁছালে সেখানে কাকাশিকে কিনোয়ের সাথে দেখে। ডানজো তার লোক দিয়ে তাদের ঘিরে ফেলে। যেহেতু কিনোয়ে তখনও তার অধীনে ছিল এবং কাকাশি রুটের এলাকায় ঢুকেছিল, তাই ডানজোর অধিকার ছিল তার মারার, কিন্তু তারা কিছু করার আগেই থার্ড হোকাগে সেখানে চলে আসে। হিরোজেন জানায় যে কাকাশি তার আদেশেই সেখানে এসেছিল। এরপর ডানজো তার লোকেদের ফিরিয়ে নেয়। হিরোজেন ডানজোকে কিনোয়ের ব্যাপারে প্রশ্ন করে এবং বলে যে কোনোহাতে এখন শিনোবিদের প্রয়োজন। ডানজো কিনোয়েকে হিরোজেনের হাতে তুলে দেয়, কিন্তু তার কার্ড সিল সরায় না। 3 বছর পর কোনোহা আর ল্যান্ড অফ উডস এর মধ্যে চুক্তি হয়। একটি গোপন মিশন সম্পন্ন করতে একটি টিম পাঠানো হয়। ডানজো তার কিছু আনবু পাঠায় এই ভয়ে যে তারা হয়তো কোনোহাকে ধোকা দেবে, আর যদি এমনটা হয় তবে যেন তাদের মেরে ফেলা হয়। ডানজো কাকাশি আর ইটাচি উচিয়াকে এই মিশনে নিয়োগ করে। 2 বছর পর যখন উচিয়া ক্লানের বিদ্রোহের পরিকল্পনা জানা যায়, ডানজো ইটাচির সুযোগ নেয়। সে ইটাচিকে রাজি করায় ক্লানের খবরাখবর দিতে। অন্যদিকে শিশুই উচিয়া চেয়েছিল তার চোখের পাওয়ার কোতো আমাৎসুকামি গেন্দুরসু ব্যবহার করে বিদ্রোহ থামাতে, যার জন্য হিরোজেন রাজি হয়। কিন্তু ডানজো নিজের পদ্ধতিতে ভিলেজ বাঁচাতে চেয়েছিল। তার মনে হয়েছিল শিশুই তাকেও ম্যানিপুলেট করতে পারে, তাই সে শিশুর ডান চোখ ছিনিয়ে নেয়, যার ফলে শিশুই সুইসাইড করে। হিরোজেন যখন আলোচনার মাধ্যমে সব থামাতে চাইছিল, ডানজো গোপনে ইটাচির সাথে দেখা করে তাকে বলে হয় সে পুরো ক্লানকে মেরে তার ভাইকে বাঁচাবে অথবা বিদ্রোহ হতে দেবে যাতে সবাই মারা যাবে। ইটাচি ক্লান শেষ করার দায়িত্ব নেয়। ম্যাসাকারের পর ডানজো সবাইকে বলে যে ইটাচি নিজের ইচ্ছায় এটি করেছে এবং সে শিশুর শক্তি পেতে চেয়েছিল। সবাই তার কথা বিশ্বাস করলেও হিরোজেন সত্যিটা বুঝে যায়। ডানজো তার কাজের সাফাই দিয়ে বলে সে যা করেছে ভিলেজের জন্যই করেছে। হিরোজেন বলে উচিয়া ক্ল্যান ভিলেজেরই অংশ ছিল এবং তারা কোনো ভুল করেনি। ডানজোর উপর ভরসা হারিয়ে হিরোজেন তাকে কাউন্সিল থেকে বের করে দেয় এবং রুট বন্ধ করার নির্দেশ দেয়। এরপর ইটাচি রুট মেম্বার সেজে ডানজোর কাছে আসে এবং হুমকি দেয় যে যদি সে সাসকের কোনো ক্ষতি করে তবে ইটাচি ভিলেজের সব গোপন তথ্য অন্য দেশগুলোকে দিয়ে দেবে। রুট অফিসিয়ালি বন্ধ হলেও ডানজো গোপনে সেটি চালু রাখে। কোনোহা ক্রাশের সময় ডানজো হিরোজেনকে মরতে দেখে। এরপর সে শক্তিশালী উডলিস শেখে যাতে নিজের সাথে এমনটা হতে না দেয়। রুটে ট্রেনিং দেওয়ার সময় সে সাইকে বলে যে সে আবেগকে শক্তিতে রূপান্তর করতে পারে এবং তাকে সতর্ক করে যেন সে আবেগের কাছে হার না মানে। সাসকেকে মারার জন্য ডানজো সাইকে টিম কাকাশির মেম্বার বানায়। এর জন্য সে সাইকে ওরোচিমারুর সাথে দেখা করতে বলে যেন বোঝানো যায় তারা এখনো একসাথে কাজ করছে। কিন্তু সাই মিশন শেষ করতে পারে না এবং টিমের সাথে থাকতে চায়। ডানজো তাকে অনুমতি দেয় কিন্তু বলে যে আবেগ শুধু ঘৃণা তৈরি করে। পরে সুনাডের আদেশে কিছু আনবু ডানজোকে অনুসরণ করে। যখন সে ওরোচিমারুর গুপ্তচর তাৎসুমির সাথে দেখা করে, সুনাডে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাইলেও যন্ত্রণার কারণে তারা মাঝপথে থেমে যায়। পেইন যখন কোনোহাতে হামলা করে, সুনাডে নারুতোকে ফিরিয়ে আনার কথা বলে, কিন্তু ডানজো বলে যে সুনাডে হোকাগের উত্তরাধিকার এবং নাইন টেলসকে বিপদে ফেলেছে। সবাই চলে যাওয়ার পর ডানজো সেই মেসেঞ্জার টোটকে মেরে ফেলে এবং রুট মেম্বারদের নির্দেশ দেয় ভিলেজকে সাহায্য না করতে। সে আশা করেছিল পেইনের হামলার পর সুনাডে আর হোকাগে থাকবে না। ভিলেজের নিরাপত্তার কথা জিজ্ঞাসা করা হলে সে বলে সুনাডে তার মেডিকেল নিঞ্জুৎসু দিয়ে সবাইকে বাঁচিয়ে নেবে। হামলার পর ল্যান্ড অফ ফায়ার এবং কোনোহা কাউন্সিল জরুরি মিটিং করে। শিকাকু নাড়ার চেষ্টার পরেও ডানজো অন্যদের বোঝাতে সক্ষম হয় যে পুরনো হোকাগেদের আদর্শ কোনোহাকে দুর্বল করে দিয়েছে। ডানজো ভিলেজকে আবার শক্তিশালী করতে পারে। এরপর সে 6th হোকাগে ক্যান্ডিডেট হয়ে যায়। 5 কাগে সামিটের চিঠি পাওয়ার পর ডানজো সাসকেকে
মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়। সে নারুতোকে নিজের অধীনে রাখতে চেয়েছিল, কিন্তু আনবোতে নজর রাখতে বলে যেন সে অফিসিয়ালি হোকাগে হতে পারে। সে আনকো মিতারাসির অ্যাসাসিনেট করার আদেশও পিছিয়ে দেয় এবং কাবুতোর খোঁজ করতে বলে, যার কাছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সে তার বডিগার্ডদের নিয়ে সামিটে রওনা হয়। যাওয়ার পথে আক্রমণকারীদের সে তার শারিঙ্গান দিয়ে হারিয়ে দেয়। ল্যান্ড অফ আয়রনে মিটিং শুরু হলে ডানজো জানায় যে মাদারা উচিহা আকাতসুকির সাথে জড়িত। মিফুনের প্রস্তাব দেয় সব ভিলেজ মিলে একটি অ্যালায়েন্স তৈরি করতে এবং ডানজোকে তার প্রধান বানাতে। রাইকাকে ডানজোকে কোনোহা ক্রাশের জন্য অভিযুক্ত করে। তখনই আও ফাঁস করে দেয় যে ডানজো মিফুনকে ম্যানিপুলেট করছে। তখনই হোয়াইট জেটসু এসে জানায় যে সাসকে সেখানে আসছে। রাইকাকে তাকে থামাতে যায়। ডানজো জানায় তার আসল লক্ষ্য হলো সব শিনোবি জাতিকে একটি সাম্রাজ্যের অধীনে আনা, যাতে যুদ্ধ শেষ হয়। সাসকে সেখানে পৌঁছে যায়। ডানজো সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আও তাদের পিছু নেয়। পথে হোয়াইট জেটসু ডানজোর উপর অ্যাটাক করলে ডানজো তাদের ক্লোনদের হারিয়ে দেয়। ডানজো ফুকে আওকে থামাতে আদেশ দেয় আর আওর থেকে বিয়াকুগান কেড়ে নিতে বলে। ফু আওকে আটকালেও তার থেকে বিয়াকুগান নিতে ব্যর্থ হয়। পথে তাকে সাসকে আর টোবি থামিয়ে দেয়। ডানজোর বডিগার্ডরা লড়াই করলেও তারা হেরে যায়। ডানজো তার ডান হাতের ব্যান্ডেজ খোলে যেখানে অনেকগুলো শারিঙ্গান ছিল। সে টোবি আর সাসকে শারিঙ্গানও দখল করার কথা বলে। সাসকে তাকে উচিহা ম্যাসাকারের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডানজো তা স্বীকার করে এবং জিজ্ঞাসা করে ইটাচি তাকে সব বলেছে কিনা। সাসকে রাগে ডানজোকে তার সুসানো দিয়ে পিষে ফেলে, কিন্তু ডানজো ইজানাগি ব্যবহার করে বারবার বেঁচে ফিরতে থাকে। সাসকে সুসানো থেকে অ্যারো শুট করে, কিন্তু ডানজো উডলিজের সাহায্যে সেটা ডস করে ফেলে। টোবি তাদের ব্যাটেল দেখে বুঝতে পারে যে ডানজো নাইনটেলসকে কন্ট্রোল করার প্ল্যান করছিল আর সে ইজানাগি ইউজ করছে, যার কারণে সে বারবার বেঁচে ফিরে আসছে। যখন ডানজোর কাছে লাস্ট একটা শারিঙ্গান বেঁচে থাকে, তখন ডানজো তার ফাইনাল অ্যাটাক করে। নিজের উইন নেচার চাকরা কুনার সাথে ফিউজ করে সাসকের চিজরি শার্প স্পেয়ারের সাথে ক্ল্যাশ করে। ডানজোর মনে হতে থাকে সে জিতে গেছে আর সে সাসকে ইটাচির কাছে যেতে বলে। তখনই ডানজো রিয়েলাইজ করে সে আসলে সাসকের গেন্দুসুতে আটকে ছিল, যার ফলে তার মনে হয়েছিল তার কাছে একটা এক্সট্রা চোখ বেঁচে আছে। ডানজোর চাকরা কম থাকায় প্লাস আঘাত পাওয়ার কারণে সে উডলিজ থেকে তার কন্ট্রোল হারাতে শুরু করে, যার ফলে তার ডান হাতটি কাটতে হয়, যেটা আসলে গাছে পরিণত হচ্ছিল। ডানজো তবু হার মানে না। সে কারিনকে হোস্টেজ বানিয়ে ফেলে, কিন্তু সাসকে কারিন সহ ডানজোকে চিরুরি শার্প ব্লেড দিয়ে শুট করে দেয়। ডানজো মরতে মরতে টোবি আর সাসকের দিকে এগোয়। সে হিরুজনকে মনে করে ভাবে যে হোকাগে হওয়ার পরেও সে তাকে ছাড়িয়ে যেতে পারলো না। নিজের শেষ নিঃশ্বাস নিয়ে সে বলে যে ভিলেজ আর নিনজা বিশ্বের নিরাপত্তার জন্য সে টোবি আর সাসকে নিজের সাথে নিয়ে মরবে। সে রিভার্স ফোর্স সিম্বল সিল অ্যাক্টিভেট করে, কিন্তু সাসকে আর টোবি তার সীমানার বাইরে চলে যায়। ডানজো মরার আগে শিশুর চোখটি নষ্ট করে দেয় যাতে টোবি তা না পায়। ডানজো ভিলেজের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হিরুজনের প্রধান গোয়েন্দা হিসেবে সে অনেক কঠোর সিদ্ধান্ত নিত। সে সব সময় অন্ধকারের পথ বেছে নিত ভিলেজের মঙ্গলের জন্য। তার আসল উদ্দেশ্য কেউ জানতো না, কিন্তু রুট মেম্বাররা বিশ্বাস করত ডানজো না থাকলে নিনজা বিশ্বে শান্তি দীর্ঘস্থায়ী হতো না। সে যে কোনো বিপদ নির্মূল করতে দ্বিধা করত না। শেষবারেও সে সাসকে আর টোবিকে মারার চেষ্টা করেছিল। সে শিশুর চোখটিও ধ্বংস করে দেয়। ডানজো উচিয়ে ক্লানকে নিয়ে বড় কোনো সংঘাত রুখে দিয়েছিল, যা হিরুজেন সময় মতো করতে পারেনি। এর ফলে পরোক্ষভাবে সে ফোর্থ গ্রেট নিনজা ওয়ার থেকে কোনোহাকে রক্ষা করতে চেয়েছিল। সে শিনোবি সিস্টেম বদলাতে চেয়েছিল, যাকে সে যুদ্ধের মূল কারণ মনে করত। এটা ঠিক যে ডানজো কোনোহাতে শান্তি বজায় রাখতে অনেক কিছুই করেছিল। ডানজো মূলত ম্যানিপুলেটিভ আর মিলিটেড পার্সপেক্টিভ বিলিভ করত, যার ফলে তার ডিসিশনের কিছু ভয়াবহ ড্রব্যাককে সে থামাতে পারেনি, যেমন নাগাটো, ওরুচিমারু, কাবুটো আর সাসকে। এছাড়াও ডানজো তার কার্যকলাপ যেন ফাঁস না হয়ে যায় এই ভয়ে সে রুটের মেম্বারদের জিহ্বায় কার্স মার্ক বসিয়ে দেয়। কিন্তু এসব কিছুর একটা আয়রনিক টার্ন আমরা দেখতে পাই যখন সাসকে ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে আনউইলিংলি সবকিছু শেষ করে নতুন করে শুরু করতে স্টার্ট করে, যেটা মূলত ডানজো বহু বছর ধরে চেয়ে আসছিল, যার ফলে কোনোহাতে রিয়েল পিস ফিরে আসতো। আমার মতে ডানজো কোনোহার ভালো করতে যে মোস্ট অফ দি কেসেসে ক্ষতি করেছে। ডানজোর মৃত্যুর পর কাকাশি আর সুনাডে রুটের সব কাজ বন্ধ করে দেয়। তারা ডানজোর শেষ রিপোর্টগুলো জনসমক্ষে আনে না, যাতে ফর্মার মেম্বাররা বিপদে না পড়ে। ডানজোর সবচেয়ে অনুগত অনুসারী তানুকি শিগিরাকি তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ডানজোর শেষ প্রজেক্ট সম্পন্ন করে। রুটের বেসে ডানজো একটি গোপন কক্ষ বানিয়েছিল, যা কেউ খুঁজে পায়নি। সেখানেই পরে কাউকিকে রাখা হয়েছিল। তো এই ছিল ডানজো শিমুরার জীবনের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং এমন আরো ভিডিওর জন্য চ্যানেলের সাথেই থেকো। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। See you in the next one.
অ্যান্ড টাটা।